100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজি পাশে থাকিবে। কি 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, বলেন হাসরেতে নবীজির সুপারিশ মিলিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 1000 রহমত প্রতিদিন তোমার মিলিবে, 1000 গুনাহ প্রতিদিন তোমার ক্ষমা হইবে। কি হায় হায় 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে, বলে না 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে তোমার সমস্ত গুনাহ ক্ষমা হইবে। কে করবে? উম্মতের দুয়ারে দুয়ারে পুছিয়ে দাও এই শব্দগুলো, উম্মতের যুবকদের হাতে ধরে ধরে পায়ে ধরে ধরে পুছিয়ে দাও। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি। জিকির কি? আচ্ছা, তোমারে যদি চালের গোডাউনের চাবিটা দিয়ে দাও আর তোমারে যদি বলা হয় আমি আবার নিষেধ করা পর্যন্ত তুমি গোডাউন থেকে চাল নিতে থাকো, বন্ধু বলো তো দেখি তুমি কখন থেকে শুরু করবা? ফজর। এখন থেকে ফজর। আচ্ছা, কোন পর্যন্ত নিবা? না বলা পর্যন্ত। রব্বুল আলামিন বলেন তুমিও জান্নাত সাজাতে থাকো, সাজাতে থাকো, সাজাতে থাকো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিষেধ করা পর্যন্ত সাজাতে থাকো, সাজাতে থাকো, সাজাতে থাকো। হ্যাঁ, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সাজাতে থাকো, সাজাতে থাকো, জান্নাত নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো, হীরার খনি নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো। সুবহানাল্লাহ। হীরার খনি নিতে থাকো, হীরার খনি, স্বর্ণের খনি। সুবহানাল্লাহ। আর এটার মধ্যে ঢুকলা শুধু গেল, শুধু গেল, শুধু গেল। আর এটার মধ্যে ঢুকবা, এই কিতাবের মধ্যে ঢুকবা, আল্লাহর কসম শুধু আসবে, শুধু আসবে, শুধু আসবে। কোরআন শরীফের মধ্যে ঢুকবা, শুধু আসবে, শুধু আসবে, শুধু আসবে। ফেসবুকে ঢুকবা, শুধু যাবে, শুধু যাবে, শুধু যাবে। কি কি যাবে? জওয়ানি যাবে, কি কি যাবে? সুস্থতা যাবে, কি কি যাবে? পয়সা যাবে, কি কি যাবে? বউ যাবে। এটার মধ্যে এত জোর ঠিক করলো কারে? অনেক বেশি। যতজনের বউ যায় আকসারও বেশ তার এই গজবের কারণেই যায়। বলে না? কি বলছি মুখস্থ করেন। হ্যাঁ, এই গজব এখন বউয়ের চেয়ে প্রিয়। বাস্তব না বাস্তব? ঠিকই। এই 6টা বই কিনে নিয়ে যাবেন, এই 6টা বই মনে থাকবে ইনশাআল্লাহ। 200 টাকা দিয়ে এই 6টা বই কিনে নিয়ে যাবেন। জওয়ানরা, ও তোমাদের আর পড়তে হবে না, তোমরা এখন পড়াশোনা ছেড়ে দাও, পিকনিক করবা, বল খেলবা, ক্রিকেট খেলবা, সব ঠিক রাখবা, শুধু পড়াশোনা করবা না। অটো পাস দিবে আর শেষে লিখে রাখবা পড়াশোনা ছাড়া অটো পাস ইজ ইকুয়াল টু অটো সর্বনাশ। অটো পাস, অটো নাশ। বলো, অটো পাস, অটো নাশ। তাহলে এবার তোমাদেরকে একটা স্লোগান শিখায়, শিক্ষা দিয়ে গড়ব দেশ, শিক্ষা দিয়ে গড়ব দেশ, স্কুল কলেজ সব শেষ। শিক্ষা দিয়ে গড়ব দেশ, বলেন। স্কুল কলেজ সব শেষ, স্কুলের মাঠে বিলাই ঘুম যায়।
বাস্তব না বাস্তব বলো? বলো, শিক্ষা দিয়ে গড়ব দেশ, স্কুল কলেজ সব শেষ। যেটাই স্লোগান দিবে এটাই মিশা কথা। আর বাস্তব না বাস্তব? আমরা এই মাটিও মানুষের বন্ধু, বুঝবেন এই মাটিও মানুষের সবচেয়ে বড় দুশ্মন তারা। মাদককে না বলুন, মাদককে না বলুন, বুঝবে তার গাড়িতে মাদকের ড্রাম আছে। বাস্তব না বাস্তব? আপনার সন্তান কোথায় যায় আপনি খেয়াল রাখবেন, বুঝবা তার সন্তান সবচেয়ে বড় হারামি। বাস্তব না বাস্তব বলো? মাটিও মানুষের বন্ধু। এই আচ্ছা, আপনারা কেউ বাথরুমে গিয়ে হাতে পায়ের মধ্যে মশা বসলে তারা একটু আদর করেননি কেউ? বলেন না, কি করেন? করেন না? আচ্ছা, রক্ত খাইয়া যায় বসে গেছে, এখন তারা কি করেন? মারিয়ালাই শুদ্ধ করে বলতে পারো না, তারে ভর্তা বানান কিনা বলেন? জুতো দিয়ে ফিসে ফেলেন কিনা বলেন? রক্ত খেকুকে কেউ পছন্দ করে না, এই জন্যই দুর্নীতিবাজদেরকে কেউ পছন্দ করে না। কেন? এরা রক্ত খেকো, এরা রক্ত চোষা। বলো বলো বলো, এরা কি চোষা বলেন? আচ্ছা, বাচ্চারা চোখ দেখলে কি করে? ধরো লবণ আনে ঘর থেকে, আগুন আনে, চোখ দেখলে কি করে? লবণ দেয় তো, আবার শুনো দেয়। দেখছেন নি সুন এত জঘন্য, যোগ মারতে কামে লাগে, আপনি এটা খান। আমি একদম প্রতিদিন এটা আমি বাথরুমে গেলেই ভাবতে থাকি আর হাসতে থাকি মনে মনে। আমি মাঝে মাঝে 10 মিনিট লাগাই শুধু মশা মারি। আমি বলি আশ্চর্য, মশার সাথে মানুষের এত দুশ্মনী কেন? যেহেতু ও রক্ত খায়, ও কয় ফোঁটা রক্ত খাইছে, আর এই দুর্নীতিবাজরা আমাদের কয়েক কিলো রক্ত খায়। এই জন্যই দুর্নীতিবাজগুলোকে মানুষ এত অপছন্দ করে, এত ঘৃণা করে, কিন্তু বলে না কেন? এটা কিয়ামতের আলামত। মানুষ মানুষকে ভয় পাবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। হ্যাঁ হ্যাঁ, হুজুর হাদিসের শব্দ কি আছে? মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য সে তাকে ভয় করে। দেখবেন তার নেতারা কি বলে? তিনি আমাদের ভালোবাসার পাত্র, তিনি আমাকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি, তিনি আমার প্রাণ, তিনি আমার হৃদয়, তিনি আমার হৃদয়ের স্পন্দন, তিনি আমার গর্বিত নেতা, আমি তার গর্বিত কর্মী। কিছু দেখো দূর সালার বাস্তব না বাস্তব বলে? এই জন্য ওরা দেখেন, ওরা বলে এই হুজুরা চান্দা করে কেন? আপনারা করেন কেন? আচ্ছা, চান্দা ছাড়া কোন দল চলে দেশে? জোরে বলেন, জোরে বলেন। চান্দা ছাড়া কেউ চলে? আরো জোরে বলেন, কেউ চলে? আমরাও চান্দা দিয়ে চলি, তবে আমাদের চান্দার ওদের চান্দার মধ্যে ভেরি ভেরি ডিফারেন্স। আমাদেরকে টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর মাদ্রাসায় 100 টাকা দিয়েছি, আমার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, হুজুর আমার দাদা দাদির জন্য দোয়া করবেন, আমার নানি নানির জন্য দোয়া করবেন। আর ওদেরকে টাকা দিয়ে ট্রাক থামাইলে যখন ট্রাকের ড্রাইভার টাকা দেয়, দিয়ে সামনে যে তোর বললাম গজ বড়, চান্দা চান্দা দুই চান্দা, এক চান্দার দোয়া, আরেক চান্দা লানতের দোয়া, লানতের বদদোয়া। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আল্লাহ আর দাওয়াত দিবে না। কি এই জন্য এরা রক্ত খেকো, রক্ত চোষা বলেন। এরা কি চোষা বলেন? এই রক্ত চোষা গুলো মরে গেলে টের পাওয়া যায় এদেরকে কজনে ভালোবাসে। আর আহমদ শফিরা মরে গেলে বোঝা যায় এদেরকে কতজন ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না?
কি আল্লামা আহমদ শফির জানাজা কতজন হয়েছিল? রামপুর সিলেটের এক কালো বিড়াল মারা গেছে, তার মরদেহে কতজন হয়েছিল? তারা যখন জ্বালাইছে তখন কয়জন গেছিল? এটা কি? এরপরেও বুঝে না যে এটাও বুঝে না। এটা টকশো করে, টকশো। সামনে থাকে তিনজন মানুষ, তার 3টা বাজে, আর দেখে কারা? সব ফুটচাকুর গুলো দেখে। কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আল্লাহকে যে হারিয়েছে সে সর্বহারা। বলেন আল্লাহকে যে হারায় সে সর্বহারা। বলো আবার শেষ করতে মশার কথা কইছি, তখন তো শেষ করবেন। মশার কথা কইছি, তখন শেষ করতে। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির করে যারা, সুবহানাল্লাহ কয় না? মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, না মানুষ শুধু তারা যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি এই জন্য জুয়ারিগুলোকে রব মানুষ বলে না, চোরগুলোকে রব মানুষ বলে না, ডাকাত গুলোকে রব মানুষ বলে না, বেনামাজি গুলোকে রব মানুষ বলে না। বলেন বেনামাজি গুলোকে রব কি বলে না? বেনামাজি গুলোকে রব মানুষ বলে না। এই জন্য রব্বুল আলামিন বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা। আজ থেকে মানুষ হয়ে জীবন যাপন করবা না হায়ওয়ান হয়ে জীবন যাপন করবা? তাহলে মানুষকে জিকির করে যে, বলেন আল্লাহর জিকির করে যে, মানুষকে আল্লাহকে জিকির করে যে, 2 নম্বর নামাজ পড়ে যে, বলেন তাহলে কি মানুষ হয়ে জীবন যাপন করবেন না মানুষ হয়ে? বেটা তুমি যদি বিয়ে না করে থাকো, তুমি আজ থেকে মসজিদে আসা যাওয়া করো, দেখবা তোমার বয়স 22, 23, 24, কয়েকদিন পরে শ্বশুর বাড়ি থেকে এই গ্রামের মানুষ তোমার খোঁজ খবর নিতে আসবে, এসে জিজ্ঞেস করবে ওই ছেলেটা কেমন। সবাই বলবে ওটা অনেক ভালো ছেলে, মানে ও 5 ওয়াক্ত মসজিদে আসে। সুবহানাল্লাহ কয় না? আর যদি মাঝে মাঝে পুচা পুচা খায়, কি করবো? হারাম খোর পুচা খায়, ওর কাছে মাইয়া বিয়ে দিবেন, যান মিয়া। বাস্তব না বাস্তব বলেন? তো সুন্দর একটা বিয়েও তো জুটতো না পুচা পুচা খাইয়া। আর যারা এখানে মধ্যে জিন্দেগি দিছে, রিক্সা ছাড়া কিছু মিলবে না। বাস্তব না বাস্তব? এই জন্য চলো বন্ধু আজ থেকে নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জওয়ানরা বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করো, আল্লাহর কসম খেয়ে বলি রব তোমার মুখে লোকমা তুলে দিবে। তোমার রব রাজ্জাক রিজিকের দুয়ার খুলে দিবে। রাজ্জাক রিজিকের দুয়ার কি করে দিবে? খুলে দিবে। পড়বো নামাজ ইনশাআল্লাহ। 2 নাম্বার, সামনে রোজা আসতেছে, এবার থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করবো, বলেন ইনশাআল্লাহ। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। হ্যাঁ, নামাজের জন্য ওযু শর্ত, যাকাতের জন্য মাল হওয়া শর্ত। নেশার পরিমাণ মাল হওয়া কি বলেন? ওযু ছাড়া কি নামাজ পড়বে? 4 নম্বরে, হজ ফরজ হলে হজ করব, বলেন ইনশাআল্লাহ। আখেরি ফরিয়াদ, নিজের ছেলে আর মেয়েকে দ্বীন শিখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ছেলে মেয়েকে দ্বীন শিখাবো। ছেলেরা যারা বিয়ে করো নাই,
তোমরা বিয়েতে মেয়ে দেখতে যাবা, প্রথম প্রশ্ন বলবেন, প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবা, আপনি কি কোরআনে কারীম পড়তে পারেন? তো সে বলবে পারি না। আপনি বলবেন আমি তোমাকে নিব না, যাও। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? এই কি বলছি জোয়ানটা কও, কি জিজ্ঞেস করবা বলো, বলো না। আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? তো কি বলবে? আপনি কি বলবেন? নিব না, যাও, মিষ্টিটাই বরবাদ। আচ্ছা, এবার মেয়ে দিতে ছেলে দেখতে আসছে, জিজ্ঞেস করবেন বাপু তুমি কি কোরআনে কারীম পড়তে পারো? আপনি কি বলবেন? তোমার মতো কুলাঙ্গার ছেলের কাছে আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে তুলে দিব না, যাও। আমি বলছি এবার ওরা যে বলবো না, এবারও কইছে যে বুঝে কইছে না বুঝে কইছে। ছেলেকে বিয়ে করান কোরআন দেখা, মেয়েকে বিয়ে দেন কোরআন দেখে, দিন দেখে বিয়ে দেন, দিন দেখে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল ফরমান। যদি পারেন এই 6টা বই 200 টাকা দিয়ে কিনে নেবেন, প্রত্যেকটা স্টুডেন্টটা কিনে নিবা। কও ইনশাআল্লাহ, কও যেহেতু তোমাদের এখন অনলাইনে ক্লাস, বুঝো নাই? আর এটা হলো, এটা কোন লাইন? আরে অনলাইনের বিপরীত কি? অফলাইন। অফলাইন মানে কি? অনলাইনের বিরুদ্ধে তো অফলাইন। আচ্ছা, এটা সরাসরি পড়বা ইনশাআল্লাহ। কও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 100 বার নবীর উপর দরুদ পড়িলে, 100 বার নবীর উপর দরুদ পড়িলে, হাসরেতে নবীজি পাশে থাকিবে। কি 100 বার নবীর উপর দরুদ পড়িলে, বলেন হাসরেতে নবীজির সুপারিশ মিলিবে। 100 বার নবীর উপর দরুদ পড়িলে 1000 রহমত প্রতিদিন তোমার মিলিবে, 1000 গুনাহ প্রতিদিন তোমার ক্ষমা হইবে। কি আয় হায়, 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে, বলেন না 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে তোমার সমস্ত গুনাহ ক্ষমা হইবে। কে করবে? উম্মতের দুয়ারে দুয়ারে পুছিয়ে দাও এই শব্দগুলো, উম্মতের যুবকদের হাতে ধরে ধরে পায়ে ধরে ধরে পুছিয়ে দাও। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কসম, জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি। জিকির কি? আচ্ছা, তোমারে যদি চালের গোডাউনের চাবিটা দিয়ে দেওয়া আর তোমারে যদি বলা হয় আমি আবার নিষেধ করা পর্যন্ত তুমি গোডাউন থেকে চাল নিতে থাকো, বন্ধু বলো তো দেখি তুমি কখন থেকে শুরু করবা? ফজর। এখন থেকে ফজর। আচ্ছা, কোন পর্যন্ত নিবা? না বলা পর্যন্ত। রব্বুল আলামিন বলেন তুমিও জান্নাত সাজাতে থাকো, সাজাতে থাকো, সাজাতে থাকো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিষেধ করা পর্যন্ত সাজাতে থাকো, সাজাতে থাকো, সাজাতে থাকো। হ্যাঁ, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সাজাতে থাকো, সাজাতে থাকো, জান্নাত নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো, হীরার খনি নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো। সুবহানাল্লাহ। হীরার খনি নিতে থাকো, হীরার খনি, স্বর্ণের খনি। সুবহানাল্লাহ। আর এটার মধ্যে ঢুকলা, শুধু গেল, শুধু গেল, শুধু গেল। আর এটার মধ্যে ঢুকবা, এই কিতাবের মধ্যে ঢুকবা, আল্লাহর কসম শুধু আসবে, শুধু আসবে, শুধু আসবে।
কোরআন শরীফের মধ্যে ঢুকবা, শুধু আসবে শুধু আসবে শুধু আসবে। ফেসবুকে ঢুকবা, শুধু যাবে শুধু যাবে শুধু যাবে। কি কি যাবে? জাওয়ানি যাবে, কি কি যাবে? সুস্থতা যাবে, কি কি যাবে? পয়সা যাবে, কি কি যাবে? বউ যাবে। এটার মধ্যে এত জোর ঠিক করলো কারে? অনেক কিছু যতজনের বউ যায় আকসারও বেশতার এই গজবের কারণেই যায়। বলে না? কি বলছি মুখস্থ করেন। হ্যাঁ, এই গজব এখন বউয়ের চেয়ে প্রিয়। বাস্তব না বাস্তব? ঠিক কি? এই 6টা বই কিনে নিয়ে যাবেন। এই 6টা বই মনে থাকবে ইনশাআল্লাহ। 200 টাকা দিয়ে এই 6টা বই কিনে নিয়ে যাবেন। জওয়ানরা, ও তোমাদের আর পড়তে হবে না, তোমরা এখন পড়াশোনা ছেড়ে দাও, পিকনিক করবা, বল খেলবা, ক্রিকেট খেলবা, সব ঠিক রাখবা, শুধু পড়াশোনা করবা না। অটো পাস দিবে আর শেষে লিখে রাখবা, পড়াশোনা ছাড়া অটো পাস ইজ ইকুয়াল টু অটো সর্বনাশ। অটো পাস, অটো নাশ। বলো, অটো পাস, অটো নাশ। তাহলে এবার তোমাদেরকে একটা স্লোগান শিখায়, শিক্ষা দিয়ে গড়ব দেশ, শিক্ষা দিয়ে গড়ব দেশ, স্কুল কলেজ সব শেষ। শিক্ষা দিয়ে গড়ব দেশ, বলেন, স্কুল কলেজ সব শেষ। স্কুলের মাঠে বিলাই ঘুম যায়। বাস্তব না বাস্তব? বলো বলো, শিক্ষা দিয়ে গড়ব দেশ, স্কুল কলেজ সব শেষ। যেটাই স্লোগান দিবে এটাই মিছা কথা। আর বাস্তব না বাস্তব? আমরা এই মাটিও মানুষের বন্ধু, বুঝবেন এই মাটিও মানুষের সবচেয়ে বড় দুশ্মন তারা। মাদককে না বলুন, মাদককে না বলুন, বুঝবা এটার গাড়িতে মাদকের ড্রাম আছে। বাস্তব না বাস্তব? আপনার সন্তান কোথায় যায় আপনি খেয়াল রাখবেন, বুঝবা তার সন্তান সবচেয়ে বড় হারামি। বাস্তব না বাস্তব? বলো। মাটিও মানুষের বন্ধু। এই আচ্ছা, আপনারা কেউ বাথরুমে গিয়ে হাতে পায়ের মধ্যে মশা বসলে তার একটু আদর করেননি কেউ? বলেন না, কি করেন? করেন না? আচ্ছা, রক্ত খাইয়া যায় বসে গেছে, এখন তারা কি করেন? মারিয়ালাই। শুদ্ধ করে বলতে পারো না, তারে ভর্তা বানান কিনা বলেন? জুতো দিয়ে ফিসে ফেলেন কিনা বলেন? রক্ত খেকুকে কেউ পছন্দ করে না, এই জন্যই দুর্নীতিবাজদেরকে কেউ পছন্দ করে না। কেন? এরা রক্ত খেকো, এরা রক্ত চোষা। বলো বলো বলো, এরা কি চোষা বলেন? আচ্ছা, বাচ্চারা চোখ দেখলে কি করে? ধরো লবণ আনে ঘর থেকে, আগুন আনে, চোখ দেখলে কি করে? লবণ দেয় তো, আবার শুনো দেয়। দেখছেন নি সুন এত জঘন্য, যোগ মারতে কামে লাগে। আপনি এটা খান? আমি একদম প্রতিদিন এটা আমি বাথরুমে গেলেই ভাবতে থাকি আর হাসতে থাকি মনে মনে। আমি মাঝে মাঝে 10 মিনিট লাগাই শুধু মশা মারি। আশ্চর্য, মশার সাথে মানুষের এত দুশ্মনী কেন? যেহেতু ও রক্ত খায়, ও কয় ফোঁটা রক্ত খাইছে, আর এই দুর্নীতিবাজরা আমাদের কয়েক কিলো রক্ত খায়। এই জন্যই দুর্নীতিবাজগুলোকে মানুষ এত অপছন্দ করে, এত ঘৃণা করে, কিন্তু বলে না কেন? এটা কিয়ামতের আলামত। মানুষ মানুষকে ভয় পাবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। হ্যাঁ হ্যাঁ, হুজুর হাদিসে শব্দ কি আছে?
মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য সে তাকে ভয় করে। দেখবেন তার নেতারা কি বলে, তিনি আমাদের ভালোবাসার পাত্র, তিনি আমাকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি, তিনি আমার প্রাণ, তিনি আমার হৃদয়, তিনি আমার হৃদয়ের স্পন্দন, তিনি আমার গর্বিত নেতা, আমি তার গর্বিত কর্মী। কিছু দেখো দুরুশালা বাস্তব না বাস্তব বলে। এই জন্য ওরা দেখেন, ওরা বলে এই হুজুরা চান্দা করে কেন, আপনারা করেন কেন? আচ্ছা, চান্দা ছাড়া কোন দল চলে দেশে? জোরে বলেন, জোরে বলেন। চান্দা ছাড়া কেউ চলে? আরো জোরে বলেন, কেউ চলে? আমরাও চান্দা দিয়ে চলি, তবে আমাদের চান্দার ওদের চান্দার মধ্যে ভেরি ভেরি ডিফারেন্স। আমাদেরকে টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর মাদ্রাসায় 100 টাকা দিয়েছি, আমার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, হুজুর আমার দাদা দাদির জন্য দোয়া করবেন, আমার নানি নানির জন্য দোয়া করবেন। আর ওদেরকে টাকা দিয়ে ট্রাক থামাইলে যখন ট্রাকের ড্রাইভার টাকা দেয়, দিয়ে সামনে যে কত বললাম গজ বড়, চান্দা চান্দা দুই চান্দা, এক চান্দা দোয়া, আরেক চান্দা লানতের দোয়া, লানতের বদদোয়া। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আল্লাহ আর দাওয়াত দিবে না। কি এই জন্য এরা রক্ত খেকো, রক্ত চোষা বলেন। এরা কি চোষা বলেন? এই রক্ত চোষা গুলো মরে গেলে টের পাওয়া যায় এদেরকে কজনে ভালোবাসে। আর আহমদ শফিরা মরে গেলে বোঝা যায় এদেরকে কতজন ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লামা আহমদ শফির জানাজা কতজন হয়েছিল? সিলেটের এক কালো বিড়াল মারা গেছে, তার মরদেহে কতজন হয়েছিল? তারা যখন জ্বালাইছে তখন কয়জন গেছিল? এটা কি? এরপরেও বুঝে না, বুঝে না যে এটাও বুঝে না। এরা টকশো করে, টকশো। সামনে থাকে 3 জন মানুষ, তার 3টা বাজে, আর দেখে কারা? সব ফুটচাকুর গুলো দেখে। কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আল্লাহকে যে হারিয়েছে সে সর্বহারা। বলেন, আল্লাহকে যে হারায় সে সর্বহারা। বলো আবার। শেষ করতো মশার কথা কইছি, তুমি তো শেষ করবেন। মশার কথা কইছি, তখন শেষ করতো। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা জিকির করে যারা, সুবহানাল্লাহ কয় না? মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, না মানুষ শুধু তারা যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি এই জন্য জুয়ারি গুলোকে রব মানুষ বলে না, চোর গুলোকে রব মানুষ বলে না, ডাকাত গুলোকে রব মানুষ বলে না, বেনামাজি গুলোকে রব মানুষ বলে না। বলেন, বেনামাজি গুলোকে রব কি বলে না? বেনামাজি গুলোকে রব মানুষ বলে না। এজন্য রব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা। আজ থেকে মানুষ হয়ে জীবন যাপন করবা না হায়ওয়ান হয়ে জীবন যাপন করবা? তাহলে মানুষকে জিকির করে যে, বলেন আল্লাহর জিকির করে যে, মানুষকে আল্লাহকে জিকির করে যে, 2 নম্বর নামাজ পড়ে যে, বলেন তাহলে কি মানুষ হয়ে জীবন যাপন করবেন না মানুষ হয়ে? বেটা, তুমি যদি বিয়ে না করে থাকো, তুমি আজ থেকে মসজিদে আসা যাওয়া করো, দেখবা তোমার বয়স 22, 23, 24, কয়েকদিন পরে শ্বশুর বাড়ি থেকে এই গ্রামের মানুষ তোমার খোঁজ খবর নিতে আসবে, এসে জিজ্ঞেস করবে ওই ছেলেটা কেমন।
সবাই বলবে ওটা অনেক ভালো ছেলে, মানে ও 5 ওয়াক্ত মসজিদে আসে। সুবহানাল্লাহ কয় না? আর যদি মাঝে মাঝে পুইটা পুইটা খায় কি করবো? হারাম খোর পুইটা খায়, ওর কাছে মাইয়া বিয়ে দিবেন, জান মিয়া। বাস্তব না বাস্তব বলেন? তো সুন্দর একটা বিয়েও তো জুটতো না পুইটা পুইটা খাইয়া। আর যারা এখানে মধ্যে জিন্দেগি দিছে, রিক্সা ছাড়া কিছু মিলবে না। বাস্তব না বাস্তব? এই জন্য চলো বন্ধু, আজ থেকে নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জওয়ানরা বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করো, আল্লাহর কসম খেয়ে বলি, রব তোমার মুখে লোকমা তুলে দিবে। তোমার রব রাজ্জাক রিজিকের দুয়ার খুলে দিবে। রাজ্জাক রিজিকের দুয়ার কি করে দিবে? খুলে দিবে। পড়বো নামাজ ইনশাআল্লাহ। 2 নাম্বার, সামনে রোজা আসতেছে, এবার থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব, বলেন ইনশাআল্লাহ। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। হ্যাঁ, নামাজের জন্য ওযু শর্ত, যাকাতের জন্য মাল হওয়া শর্ত। নেশার পরিমাণ মাল হওয়া কি বলেন? ওযু ছাড়া কি নামাজ পড়বে? 4 নম্বরে, হজ ফরজ হলে হজ করব, বলেন ইনশাআল্লাহ। আখেরি ফরিয়াদ, নিজের ছেলে আর মেয়েকে দ্বীন শিখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ছেলে মেয়েকে দ্বীন শিখাবো। ছেলেরা যারা বিয়ে করো নাই, তোমরা বিয়েতে মেয়ে দেখতে যাবা, প্রথম প্রশ্ন বলবেন, প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবা, আপনি কি কোরআনে কারীম পড়তে পারেন? তো সে বলবে পারি না। আপনি বলবেন আমি তোমাকে নিব না, যাও। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? এই কি বলছি জোয়ানটা কও, কি জিজ্ঞেস করবা বলো? বলো না। আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? তো কি বলবে? আপনি কি বলবেন? নিব না, যাও, মিষ্টিটাই বরবাদ। আচ্ছা, এবার মেয়ে দিতে ছেলে দেখতে আসছে, জিজ্ঞেস করবেন, বাপু তুমি কি কোরআন কারীম পড়তে পারো? আপনি কি বলবেন? তোমার মতো কুলাঙ্গার ছেলের কাছে আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে তুলে দিব না, যাও। আমি বলছি এবার ওরা যে বলবো না, এবারও কইছে যে বুঝে কইছে না বুঝে কইছে। ছেলেকে বিয়ে করান কোরআন দেখা, মেয়েকে বিয়ে দেন কোরআন দেখে, দিন দেখে বিয়ে দেন, দিন দেখে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান